এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছে আমি নাকি প্রেম করে বিয়ে করেছি। আজকে আমি আমার ভিডিওতে বলবো যে আমি প্রেম করে বিয়ে করেছি না আমাদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আজকে আমি আমার বিয়ের কাহিনী বলবো। যে আমার ভিডিও দেখে এই কমেন্টটা করেছে আসলে শুধু তারও ভুল না, আরও অনেকের ভুল আছে। মানে এটা ভাবে যে আমি নাকি প্রেম করে বিয়ে করেছি। আসলে আমার হাজবেন্ডের থেকে আমার বয়সটা অনেক কম, অনেক ডিফারেন্স। এই জন্য হয়তো অনেকের ধারণা হয় যে আমি প্রেম করে বিয়ে করেছি। আপনাদেরকে একটা কথা বলি, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়সটা ছিল 17। আমি পড়াশোনায় ভালো ছিলাম, ক্লাসের মেধাবী ছাত্রী ছিলাম। অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে আমি নিজেকে মেধাবী ছাত্রী বলছি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যিই মেধাবী ছাত্রী ছিলাম। ফেসবুকে কোনো কিছুই মিথ্যা কথা বলা যায় না, কারণ ফেসবুকে ভিডিও ছাড়া মানে সব জায়গায় দেখে, আমার ভিডিও সব জায়গায় দেখে। আমার ক্লাসমেট থেকে শুরু করে আমার বাপের বাড়ির ওখানে, আমার শ্বশুর বাড়ির ওখানে, অনেক অনেক জায়গায় আমার পরিচিতি অনেকজনই আমার ভিডিওটা দেখে। সে যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে আমি পড়াশোনা করছিলাম, আর পড়াশোনাতে খুবই মানে আমার মনোযোগী ছিল। আমি খুব পড়াশোনা ভালোভাবে করতাম। অনেক ভিডিওতে আমি জানিয়েছি যে আমার বাবা অনেক ছোটোকালেই মারা গেছে। মানে আমার একদমই মনে পড়ে না আমার বাবার কথা। তাহলে বুঝে নেন যে আমি কত ছোট ছিলাম। আমরা 6 ভাই বোন, আর সবার থেকে আমি বড় ছিলাম। ছোটবেলা থেকে আমার বাবা ছিল না, এই কারণেই আমাদের অনেক অভাবের মধ্যে দিয়েও চলতে হয়েছিল। আমি আমার মায়ের বড় সন্তান। আমি আমার ভাই বোনদের বড় দিদি হিসাবে দায়িত্বটা আমার ছিল আমার মায়ের মতোই। এই কারণেই আমি খুব কম বয়সেই 60 বছরের মন মানসিকতার মতো হয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসার অনুভূতিটা জন্মায়নি, কারণ আমি এটা মনে করতাম যে প্রেম ভালোবাসা শুধু ধনীদের জন্য। আমার বিয়েটা হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আমার মা দেখে শুনে আমার এই বিয়েটা দিয়েছে। আমার মায়ের বাড়ি মালদায়, আবার আমার মায়ের বাড়ির থেকে আমার দাদুর বাড়ি অনেকটাই ডিস্টেন্স দূরে, মানে মুর্শিদাবাদে। সেখানে আমার বাবার কিছু জমি আছে, আর জমি থেকে কিছু ধান পাওয়া যায়। সেই ধান আমার হাজবেন্ডের গাড়িতে করে মুর্শিদাবাদ থেকে মালদায় নিয়ে আসছিল, সঙ্গে মা এবং আমার ভাই ছিল। এই নিয়ে আসার পথেই আমার হাজবেন্ডের সঙ্গে আমার মায়ের খুব ভালো একটা পরিচিতি ঘটে। যখন গাড়িটা মালদায় এসে পৌঁছালো, ধানগুলো যখন বাড়ি নিয়ে আসছিল, তখন আমার হাজবেন্ডকে বলল যে চলো আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। আমার হাজবেন্ড আসতে চায়নি, তবে তার অ্যাসিস্ট্যান্ট ছিল একজন, তারই রিলেটিভ। সে বলছিল যাও রাজুদা, তুমি যাও একটু ঘুরে এসো, আমি থাকছি গাড়িতে। তখনই আমার হাজবেন্ড আমাদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়িতে এসে একটু খাবার খেয়ে একটু বসে তারপরে চলে গিয়েছিল। আমার ভাই পড়াশোনা করতো ফালাকাটা হোস্টেলে। সেখানে আমার মা আমার ভাইকে দেখতে এসে আমার হাজবেন্ডের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এইভাবে আমার হাজবেন্ডের পরিবারের সাথে আমার মায়ের পরিচিতি ঘটে। এরপর আমার শ্বশুর মশাই আমাদের বিয়ের প্রস্তাব রাখে আমার মায়ের কাছে। আমার মা সিঙ্গেল মাদার হিসাবে বেশি চিন্তা ভাবনা হয়তো করতে পারিনি বিয়ের ব্যাপারে। আমার মায়ের আমি বড় কন্যা সন্তান ছিলাম, এই কারণে বিয়ে দেওয়ার অভিজ্ঞতাটাও মায়ের কাছে ছিল না। তাই না ভেবে না চিন্তা করে আমার মা বিয়েটা দিয়ে দেয়। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না, কারণ আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। তাই পড়াশোনাটা অনেক দূর এগাতে চেয়েছিলাম। যখন আমি উচ্চ মাধ্যমিক দিই, তখন আমার মা আমার হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আমার বিয়ে হওয়ার 1 বছর পরেই আমার সন্তান হয়, আমার কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে নিয়েই আমি পড়াশোনা চালিয়ে যাই। এরপর কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিয়ে কমপ্লিটটা করি। এরপর আমার মায়ের চাপে আমি MA ভর্তি হয়েছিলাম, MAও কমপ্লিট করে নিয়েছি। আর একটা কথা আপনাদেরকে বলি, আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার দাম্পত্য জীবন ছিল জাহান্নামের একাংশ। বিয়ে হওয়ার পর থেকেই 10টা বছর আমি আমার লাইফটা একেবারে জাহান্নামের একাংশ কাটিয়েছিলাম। সেই কাহিনী আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা সেই কাহিনীটা জানতে চান কিনা। আজকের মতো এখানেই, খোদা হাফিজ।